প্রিপারেশন অফ ফেনল, অ্যালকোহলের পর ফেনল। এবার দেখো ফেনল মানে আমরা জানি, আগেও বলেছি, ফেনল মানে অ্যারোমেটিক একটা কম্পাউন্ড থাকবে, যেমন এখানে বেনজিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, আর এর সাথে যদি একটা ওএইচ গ্রুপ থাকে, হাইড্রোজেনকে রিপ্লেস করে ওএইচ যদি প্রবেশ করে, এই পার্টিকুলার যৌগটার নাম ফেনল। আর এই যে ওএইচটা আছে, এই ওএইচটাকে ফেনোলিক ওএইচ বলে। এটা যেহেতু ফেনল আর ফেনোলিক ওএইচ বুঝতে অসুবিধা নেই, এরকম যদি অ্যারোমেটিক বেনজিন রিংয়ের সাথে আর একটা বেনজিন রিং আছে, তাহলে এইখানে যদি একটা ওএইচ গ্রুপ থাকে, সেটাও কিন্তু ফেনোলিক ওএইচ, এটা ফেনোলিক ওএইচ, এটাকে ফেনল বলবো না, কিন্তু এই ওএইচটাকে ফেনোলিক ওএইচ। আমি আগে আলোচনা করে নিয়েছি ফেনোলিক ওএইচ, অ্যালকোহলিক ওএইচ, এ নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই আশা করি। প্রস্তুতিতে আসছি ডাইরেক্ট। কত রকমভাবে তুমি এই ফেনলকে তৈরি করতে পারো। আর এই ফেনলের আর একটা নাম আছে, আমাদের খুব পরিচিত নাম, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। এটা আমরা ব্যবহার করে থাকি। কার্বলিক অ্যাসিড কি কাজে ব্যবহার করি আমরা? এর একটা বিশেষ গন্ধ আছে বলতে পারো, যেটাকে ফেনোলিক ওডার বলা হয়, ফেনোলিক গন্ধ। সেই ফেনোলিক ওএইচের যে গন্ধটা আছে, এই কার্বলিক অ্যাসিডের একটা গন্ধ আছে, এই গন্ধ থেকে ওই সাপ বা ওই জাতীয় কোনো বিষাক্ত প্রাণী পালিয়ে যায়। সেজন্য ব্যবহার করা হয় অনেক সময় ড্রেনে, বা তোমাদের বাড়ির সাথে অ্যাটাচ ড্রেনের মধ্যে দেওয়া হয়, বৃষ্টির সময়ে দেওয়া হয়, এরকম আছে, ব্যাপার আছে। তাহলে কার্বলিক অ্যাসিডের প্রস্তুতি বা ফেনলের প্রস্তুতি আমরা করব 1, 2, 3, 4 করে ডিটেলস আলোচনা করব। যেমনভাবে অ্যালকোহল প্রস্তুতির সময় আমরা এরকমভাবে হ্যালো অ্যালকেন থেকে দিয়ে একটা ফর্মুলা শিখিয়েছিলাম, সেরকমভাবে চেষ্টা করব। তবে ফেনল যেহেতু প্রস্তুত করছি আমরা, ফেনলের ডেরিভেটিভগুলোও প্রস্তুত করতে পেরে যাব। অর্থাৎ বেনজিনের সাথে ওএইচ, যদি বেনজিনের সাথে আরও অন্য গ্রুপ থাকে, তাহলে ওই ওএইচটা যদি থাকে, তাহলে ফেনলের ডেরিভেটিভ বলে। যেমন প্রথম হচ্ছে 1 নাম্বার প্রস্তুতি, বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড সংকেত আমরা জানি, একটু ফাঁকা রেখে সংকেতটা লিখবে। বেনজিনের সাথে SO3H গ্রুপ থাকলে তাকে বলা হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। এই বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে আমাকে ফেনলে যেতে হবে, অর্থাৎ এই যৌগটাতে যেতে হবে। তাহলে তুমি ভালো করে বোঝো, বেনজিনের সাথে SO3H গ্রুপ আছে, ফেনলে যেতে গেলে আমাকে কি করতে হবে? এই SO3H গ্রুপটাকে সরিয়ে দিয়ে OH গ্রুপটাকে ঢোকাতে হবে, এটা আমাদের টার্গেট। যেমন হ্যালো অ্যালকেন থেকে আমি যখন ফেনলে গেলাম, এই অ্যালকোহলে গেলাম, তাহলে এই হ্যালোজেনটাকে সরিয়ে অ্যালকোহলে গিয়েছিলাম। কম্পেয়ার করে করে পড়লে ভালো হয়। RX থেকে যখন আমি ROH এ গিয়েছিলাম, তখন এক্সটাকে সরিয়ে OH গ্রুপ ঢুকেছিল, তার জন্য রিয়েজেন্ট দিয়েছিলাম নানা রকম। এবার এই আর এর সাথে যে এক্স গ্রুপটা আছে সেইটাকে সরানো, আর অ্যারোমেটিক বেনজিনের সাথে যে গ্রুপগুলো আছে তাকে সরানো কিন্তু এক ব্যাপার নয়। এই বন্ডটাকে সরানো মানে এই গ্রুপটাকে বেনজিন থেকে সরানো, আর একটা অ্যালিফেটিক গ্রুপ থেকে একটা লিভিং গ্রুপকে সরানো এক ব্যাপার নয়। এটা স্ট্রং বন্ড আছে এখানে, এটা ডবল বন্ড ক্যারেক্টার চলে আসে, কারণ রেজোনেন্স করে। ম্যাক্সিমাম ফাংশনাল গ্রুপগুলো বেনজিনের সাথে রেজোনেন্স করে, দিয়ে ডবল বন্ড ক্যারেক্টার চলে আসে এখানে, রিয়াকশনের সময় দেখাবো। তাহলে একে সরাতে গেলে রিয়েজেন্টগুলো স্ট্রং রিয়েজেন্ট দিতে হয়, কন্ডিশনগুলো রিগোরাস কন্ডিশন বা স্ট্রং কন্ডিশন দিতে হয়, হাই টেম্পারেচার, হাই প্রেশার, তাহলে এই গ্রুপগুলো ভেঙে যাবে। তাহলে আমার টার্গেট হচ্ছে এই জায়গায় যাওয়া।
এই জায়গায় যাওয়া, এইখান থেকে এইটা প্রথমে কি দিতে হবে, প্রথম ধাপে NaOH দিলাম। NaOH দেওয়ার পর এই যে SO3H গ্রুপ, এটা তো অ্যাসিড গ্রুপ, তাহলে এই অ্যাসিড গ্রুপটা NaOH এর সাথে বিক্রিয়া করলে কি হবে, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায়, বেসের বিক্রিয়ায় কি তৈরি হয়, একটা সল্ট তৈরি হয়, সিম্পল অ্যান্সার। তাহলে SO3 আছে, এইচটা সরে যাবে, আর এখানে সল্টের জায়গায় Na ঢুকে গেল, তাহলে এটা সল্ট ফর্ম হয়ে গেল। তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিডে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সোডিয়াম বেনজিন সালফোনেট তৈরি হলো, সোডিয়াম বেনজিন সালফোনেট। এই লবণটা কিন্তু জলে দ্রবীভূত হয়ে যাবে খুব সহজেই, আর রিয়াকশান করাটা সহজ হবে। এরপর আমি কি দিলাম, NaOH ব্যালেন্স করতে চাইলে 2 মোল দিতে পারি। আর এবার দেখো টেম্পারেচার দিচ্ছি 350 ডিগ্রি সেন্টিগ্রেড, 350 ডিগ্রি সেন্টিগ্রেড। আর প্রেসার দিলাম, ভেবে নাও হাই প্রেসার। তাহলে কি হবে, এই SO3Na গ্রুপটা পুরো ভেঙে চলে যাবে, আর এইখানে একটা ONA ফর্ম হবে। ONA কেন ফর্ম হচ্ছে, কারণ মিডিয়ামটা কোনো বেসিক মিডিয়াম, তাই ONA তৈরি হচ্ছে। এই যৌগটা একটা অ্যাসিডিক যৌগ, তাহলে যেহেতু মিডিয়ামের বেস আছে NaOH, তাহলে ONA ফর্ম হয়েছে। এবার একে যদি আমি আবার অ্যাসিড মানে ফেনলে নিয়ে যেতে চাই, ফেনল, একটা সল্টকে আবার অ্যাসিডে ফিরিয়ে যেতে চাইলে কি করতে হবে, সল্ট আছে আবার অ্যাসিডে যেতে চাইছি, Na কে সরিয়ে এইচে যেতে চাইছি, যেমন এইচ কে সরিয়ে Na-তে গিয়েছিলাম, বেস দিয়েছিলাম একটা বেস, তাহলে NaOH বেস দিলে এইচটা সরে গিয়ে এখানে লবণটা সোডিয়াম ঢুকেছিল, তাহলে সোডিয়ামকে সরাতে চাইছি আর এইচকে আবার ফিরে পেতে চাইছি, কি করতে হবে, অ্যাসিড দিতে হবে, HCl। ব্যাপারটা বুঝে নাও, এগুলো কিন্তু বেসিক একটা নলেজ, এই নলেজটা থাকা দরকার আছে। যেমন একটা অ্যাসিডকে আমি যখন বেস দিচ্ছি তাহলে সল্ট হচ্ছে, আবার সল্টকে যদি আমার অ্যাসিড দিচ্ছি আবার সেই আগের অ্যাসিডটা ফিরে পেয়ে যাচ্ছি, অর্থাৎ সোডিয়ামকে সরিয়ে এইচ ঢুকছে, আর এখানে এইচকে সরিয়ে সোডিয়াম ঢুকছিল। যেমন নেবে, যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও তাহলে এখানে পটাশিয়াম ঢুকবে, এখানে পটাশিয়াম থাকবে, এইটা ফেনল হয়ে গেল। তাহলে ফর্মুলাটা হচ্ছে এইটা, আর প্রস্তুতিটাও এটাই। যেহেতু আমাদের শুধু ফেনল প্রস্তুতি আছে, তাই আমি এখান থেকে করতে পারি। এভেন অফ সালফোনিক অ্যাসিডটা যদি তৈরি করতে চাই, কীভাবে তৈরি করতে পারি, যদিও এটা পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, পুরো একদম মার্কেট থেকে পেয়ে যাবে। তবে বেনজিন থেকে ভেবে নাও, তোমাকে দিয়েছে বেনজিন থেকে সালফোনিক অ্যাসিড হয়ে আমি ফেনলে যাব, তাহলে বেনজিন থেকে সালফোনিক অ্যাসিড, সালফোনেশন রিয়াকশন বলা হয় এটাকে। আর এটা ধুমায়মান H2SO4 দিলেই হয়ে যায়, ফিউমিং H2SO4, FH2SO4, অর্থাৎ এত বেশি গাঢ় যে ঢাকনাটা বোতলে খুললে ধোঁয়া বেরোচ্ছে, সালফার ট্রাই অক্সাইড, সালফার ডাই অক্সাইডে ধোঁয়া বেরোচ্ছে, সেটা বলছি ফিউমিং H2SO4 দিলেই এইচ সরে গিয়ে SO3H ঢুকে যায়। তাহলে এটা বেনজিনের মাধ্যমেও ফেনল তৈরি করা যায়, মেন কিন্তু আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে ফেনল। এটা হয়ে গেল আমাদের ফর্মুলা। এখন আমি যদি তোমাকে তৈরি করতে দিই, এরকম ভেবে না একটা যৌগ, এইখানে আছি, আর এইখানে ভেবে না একটা OH, বা এখানে একটা গ্রুপ আছে এক্স গ্রুপ দিয়ে দিলাম, যে কোনো একটা গ্রুপ এক্স। এবার এখান থেকে না আমি তৈরি করতে চাইছি, তাহলে তৈরি করতে পারবো। এবারে এই এক্সটা
যদি NaOH এর সাথে বিক্রিয়া করে তাহলে করবে, আর যদি না করে তাহলে করবে না, এরকম টাইপের দিতে পারে। বা না একটা বড় গ্রুপ বেনজিনকে না দিয়ে এরকম দিয়েছে। তাহলে এই রিংটার ওপর ব্যাপার নেই, রিংটা যাই থাকুক না কেন, মেন কাজ হবে কি এই গ্রুপটাকে সরিয়ে এই গ্রুপটা ঢোকানো, এই একই রিয়েজেন্ট চলবে। নিচে যাই থাকুক না XYZ এই জায়গাটা যাই থাকুক না কেন, মেন ফাংশনাল গ্রুপের চেঞ্জটা দেখো, মেন ফাংশনাল গ্রুপের চেঞ্জ, একই কন্ডিশন। এইটা এক হয়ে গেল। দুই কোথা থেকে তৈরি করব? ডাইজোনিয়াম সল্ট থেকে, ডাইজোনিয়াম লবণ থেকে তৈরি করব আমি ফেনল। ডাইজোনিয়াম সল্ট আমরা জানি বেনজিন ডাইজোনিয়াম সল্ট N2 প্লাস, আর যে সল্টটা নেবো তার মাইনাস থাকবে। যদি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড নিই তাহলে Cl মাইনাস, আর যদি সালফিউরিক অ্যাসিডের সল্ট নিই তাহলে HSO4 হবে, HSO4 মাইনাস। বেনজিন ডাইজোনিয়াম সালফেট বা বাইসালফেট বলে মনে হয়, Cl নিলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। কিছুই নয়, এই সল্টটাকে তুমি শুধু লঘু অ্যাসিড দিয়ে হিট করে দেবে তাহলেই হবে, ডাইলুট অ্যাসিড। যেহেতু HSO4 আছে তাই H2SO4 নিলাম, যদি Cl থাকতো তাহলে HCl নিয়ে নিতাম, আর একটু হিট দিয়ে দিলেই কি হবে, তাহলে এটা আরও ইজি, আর নাইট্রোজেন বেরিয়ে চলে যায়। তাহলে বেনজিনের একটা সল্ট, ডাইজোনিয়াম সল্ট নিলাম, অ্যাসিড দিয়ে হিট করলাম, হয়ে গেল। এটা ফর্মুলা। এবার আমি এই সল্টটা পাবো কোথায়? ডাইরেক্ট মার্কেট থেকে পাওয়া যায় বা অ্যানিলিন থেকেও তৈরি করা যায়। আগেও দেখিয়েছিলাম যখন স্যান্ডমেয়ার বিক্রিয়া করেছিলাম, অ্যানিলিন থেকে তৈরি করা যায়। অ্যানিলিনকে কি দিলে এই সল্টটা তৈরি হয়? ডাইজোনিয়াম সল্ট, একটা অ্যাসিড দিতে হয়, NaNO2 দিতে হয়। NaNO2 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে যদি HSO4 পেতে চাও তাহলে এখানে দিতে হবে H2SO4, আর যদি এখানে Cl মাইনাস পেতে চাও তাহলে দিতে হবে ডাইলুট HCl। এই বিক্রিয়াটাকে বলা হয় ডাইজোটাইজেশন, ডাইজোটাইজেশন বিক্রিয়া। মনে থাকবে এই রিয়াকশনটা অনেকবার দেখবে, এটা পুরো অর্গানিক কেমিস্ট্রিতে এটা হয়তো 10 বার দেখবে বা বেশি দেখবে আরো। অ্যানিলিন থেকে ডাইজোনিয়াম সল্ট পেতে চাইছো, এই বিক্রিয়াটা বলা হয় ডাইজোটাইজেশন রিয়াকশন। এবার একে দিয়ে দিলাম, সিম্পল হয়ে গেল। এইখানে এই ডাইজোনিয়াম সল্ট নেওয়া থেকে, ডাইজোনিয়াম ক্লোরাইড সল্ট নেওয়া থেকে সালফেট সল্ট নেওয়াটাই বেটার, কারণ ক্লোরাইড নিলে ক্লোরোবেনজিন তৈরি হওয়ার চান্স থাকে, সেই জন্য এই সালফেটের সল্ট নেওয়া হয়। তাহলে এটা হয়ে গেল 2 নম্বর ফর্মুলা। এটা হিজিবিজি হয়ে গেল ব্যাপারটা, তবে নিজের খাতায় নোট করলে ভালোই দেখতে পারবে কি হলো। এটা যে ইনফরমেশনটা দিলাম সেটা লিখে রাখবে। 3 নাম্বার, স্যালিসাইলিক অ্যাসিড থেকে। স্যালিসাইলিক অ্যাসিডের ফর্মুলা কেউ বলবে আমাকে? স্যালিসাইলিক অ্যাসিড 3 নাম্বার, স্যালিসাইলিক অ্যাসিডের ফর্মুলাটা আমি লিখছি। ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড, SALIC অ্যাসিড। না, আমি এখানে ড্র করছি স্যালিসাইলিক অ্যাসিডটাকে। একটা হাতে থাকে OH, বেনজিনের একটা হাতে,
আর একটা হাতে থাকে COOH অর্থ পজিশন। অর্থাৎ OH গ্রুপ আর COOH গ্রুপ যদি অর্থ পজিশনে থাকে তাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। আর স্যালিসাইলিক অ্যাসিড থেকে যদি ফর্মালডিহাইড আমি পেতে চাই, এই ফেনল পেতে চাই, আমাকে কি করতে হবে? কাজটা কি আমার? স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল পেতে গেলে আমার কাজটা কি? এই COOH গ্রুপটাকে সরিয়ে দেওয়া। COOH গ্রুপকে সরিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে কি হবে? সরাচ্ছি, দেখো। প্রথমে আমি দিয়ে দিলাম NaOH, তাহলে একটা সল্ট পাবো। এখন তুমি আমাকে একটু বুদ্ধি করে বলো, OH-টা বেশি অ্যাসিডিক না COOH-টা বেশি অ্যাসিডিক? OH গ্রুপটা বেশি অ্যাসিডিক না COOH গ্রুপটা বেশি অ্যাসিডিক? কার্বক্সিলিক অ্যাসিডটা বেশি অ্যাসিডিক, কারণ এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা ফেনলের OH। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, একটা লবণ তৈরি হবে, সোডিয়ামটা এইখানে আসবে, হাইড্রোজেনকে সরাবে। কিন্তু কোন হাইড্রোজেনকে সরাবে? OH এর হাইড্রোজেন না COOH এর হাইড্রোজেন? COOH এর হাইড্রোজেনকে সরাবে। তাহলে এটা একটা সল্ট হয়ে গেল, স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেট, এটা একটা সল্ট। আবার যদি না এই সোডিয়াম স্যালিসাইলেট থেকে স্যালিসাইলিক অ্যাসিড পেতে চাইছি, ব্যাকওয়ার্ড রিয়াকশন কি করলে হবে? এখন শেখালাম ব্যাকওয়ার্ড রিয়াকশন কি দিলে হবে। রিয়াকশন দাও, তবে তো বুঝবো যে পড়াশোনাতে মনোযোগ দিয়ে আছো, নাহলে মনে হবে ঘুমাচ্ছ। অ্যাসিড দিতে হবে, সিম্পল অ্যান্সার। অ্যাসিড দিলে আবার এই সোডিয়ামটা বেরিয়ে গিয়ে অ্যাসিড চলে আসবে। এবার আমি এইখান থেকে যাব এই জায়গায়, এই গোটা গ্রুপটাকে সরিয়ে দেব। এটা ক্লাস 11-এই শিখিয়েছি, একে বলা হয় ডিকার্বক্সিলেশন। রিয়াকশনটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। রিয়েজেন্ট কি? ক্যালসিয়াম অক্সাইড প্লাস NaOH, যেটা নাম হচ্ছে সোডা লাইম। একজন বললো মনে হলো সোডা লাইম। সোডা লাইম দিলে এই গ্রুপটা পুরো বেরিয়ে চলে যাবে। আচ্ছা, সোডা লাইমে দেখো NaOH আছে, তাই না? এখন NaOH আছে আর এই COOH গ্রুপ বেরিয়ে চলে গেছে, তাহলে যে OH-টা থাকবে সেটা কি OH হিসাবে থাকবে না ONa হিসাবে থাকবে? এখানে H থাকবে না Na থাকবে? কি বললাম? ডিকার্বক্সিলেশনের জন্য আমাকে ব্যবহার করতে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড আর হিট। তাহলে আমার এই COO গ্রুপটা বেরিয়ে চলে যাবে, CO2 বেরিয়ে চলে আসবে। তাহলে CO2 যদি বেরিয়ে চলে যায় সোডিয়ামের সল্ট হয়ে, তাহলে এইখানে আমি ফেনল ডাইরেক্ট লিখে দিতে পারবো না, এটা ফেনলের একটা সোডিয়ামের সল্ট থাকবে, সোডিয়ামের সল্ট থাকবে। কারণ এখন মিডিয়ামে কোনো অ্যাসিডিক গ্রুপ নেই, শুধু OH গ্রুপ আছে। এবার এইখান থেকে আমাকে যদি অ্যাসিডে যেতে হয়, ফেনলে যেতে হয়, তাহলে কি করব? আবার ডাইলুট অ্যাসিড দিয়ে দেবো। এবার এটা এক ধাপেই করতে পারতে, দুটো ধাপে করলাম, বইতেও দুটো ধাপে দেখানো আছে। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল বা সোডিয়াম স্যালিসাইলেট থেকে ফেনল। 4 নাম্বার, গ্রিগনার রিয়েজেন্টের সাহায্যে। গ্রিগনার্ড বিকারকের সাহায্যে। এবার অ্যালিফেটিক গ্রিগনার্ড বিকারক আমরা জানি কি নাম? RMgX। অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হবে? ARMgX। এখান থেকে আমি অ্যালকোহলে যাচ্ছিলাম, ROH এ যাচ্ছিলাম, এখান থেকে AROH এ যাব। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমার অ্যারোমেটিকটা চাই, ফেনল চাই।
তাহলে প্রথমে নিয়ে নিলাম ম্যাগনেসিয়াম হ্যালাইড, যেটা নিয়েছি বেনজিন রিং নিলাম, একটু সাইড করে দিচ্ছি, মাথায় লিখতে পারি, আরে মাথায় লিখি MgBr। তাহলে এটা কি গ্রিগনার রিয়েজেন্ট। আমি যদি এইখানে অক্সিজেন দিই O2 আর ড্রাই ইথার, তাহলে এই যে ম্যাগনেসিয়ামের সাথে কার্বনের বন্ড ছিল সেখানে অক্সিজেন ঢুকে যাবে, OMgBr হয়ে যাবে। এটা গ্রিগনার রিয়েজেন্ট, নাম হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ব্রোমাইড। তাহলে এইটা একটা সল্ট তৈরি হলো বা একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হলো, জুতো যৌগ অ্যাডিশনাল কম্পাউন্ড তৈরি হলো। এটা সাদা রঙের, হোয়াইট কালারের, অ্যাডাক্ট বলতে পারি বা জুতো যৌগ। এবার আমি কি করব, ফেনল চাই। এইরকম টাইপের জিনিস দেখেছো তুমি, OMgBr। OMgBr কে সরিয়ে OH করতে চাইলে কি করতে হতো আমাদের, OMgBr আমি এরকম করে দেখাচ্ছিলাম, দিয়ে H ঢুকে যাবে। কি দিলে H ঢুকে যায়, অ্যাসিড হাইড্রোলিসিস। অ্যাসিড হাইড্রোলিসিস মানে ডাইলুট HCl দিয়েছি বা H3O+ দিয়ে দিয়েছি বা H+ আর H2O দিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাবে। তাহলে এটা 4 নম্বর গ্রিগনার রিয়েজেন্ট থেকে হয়ে গেল। 5 নম্বর, ফ্রম অ্যারাইল হ্যালাইড বা ক্লোরোবেনজিন বা হ্যালোফিনাইল বলতে পারি বা হ্যালোবেনজিন। হ্যালোবেনজিন বলে দিই, হ্যালো অ্যারিনও বলতে পারি, হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিনের একটা এক্সাম্পল নিয়ে নিলাম Cl। এইটা তোমার মনে পড়বে, দেখো বেনজিনের মাথায় Cl আছে আর সেই Clটাকে সরিয়ে OH গ্রুপটাকে প্রবেশ করাতে চাইছি। এটা কোথায় পাবে তুমি, পেছনের চ্যাপ্টার, আগের চ্যাপ্টারে গেলে কোন কোন জায়গায় পাবে, অ্যারোমেটিক হ্যালাইডের মানে হ্যালো অ্যারিনের রিয়াকশানে পাবে। এই রিয়াকশানটা তুমি দেখে নিও, এই রিয়াকশানটার কথা আগে বলা আছে, হ্যালো অ্যারিনের রিয়াকশান। রিয়াকশানটা একটা নাম ছিল, এই প্রসেসটার একটা নাম ছিল, এই পদ্ধতিটার কি নাম ছিল মনে আছে কারোর? মাঝে একটা ধাপ হয়, ONA হয়, এটা ডাউ প্রসেস ছিল, বলে দিই তোমাদের, ডাউ প্রসেস মনে পড়লো? ডাউ প্রসেস, NaOH সলিউশন 350 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 অ্যাটমসফিয়ার প্রেসার, তাহলে এই সল্ট তৈরি হয়। এই সল্টটার নাম হচ্ছে, এটা ফেনল নাম, এটার নাম ফেনল। আর এটা হচ্ছে সোডিয়ামের সল্ট, ফেনলের সল্ট নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। ফেনলের সল্ট তাহলে সোডিয়ামের সল্ট, তাহলে সোডিয়াম ফেনক্সাইড। অ্যালকোহল থাকলে অ্যালকক্সাইড, ফেনল থাকলে ফেনক্সাইড। এই সোডিয়াম ফেনক্সাইড থেকে অ্যালকোহলে যাবো, ফেনলে যাব, কি করব? বারবার দেখো এই প্রসেসটা আসছে। তাহলে এইটা 5 নাম্বার প্রসেস হয়ে গেল। লাস্ট প্রসেস ফেনল প্রস্তুতির, আর সবগুলোর থেকে ইম্পর্টেন্ট, যতগুলো ফেনলের প্রস্তুতি তার মধ্যে এইটাই থাকে। টেস্ট পেপারে 10টা পেজ করলে 5টা থেকে 6টা পেজে এই রিয়াকশনটা পাবে। বলো বলো। প্রিপারেশন অফ ফেনল ফ্রম কিউমিন। 6 নাম্বার কিউমিন। কিউমিনের সংকেত তোমাদেরকে আমি দেখিয়ে দিই। কিউমিন দেখতে এরকম, ক্লাস 11-এ কিউমিন নিয়ে বলেছি।
একটা হাইড্রোজেন থাকে, এইদিকে একটা CH3, এইদিকে একটা CH3। তাহলে বেনজিনের মাথায় একটা কার্বন আছে, তার 4টে হাত, একটা হাত তো বেনজিনের সাথে আছে আর 2টো হাত এখানে আছে। তাহলে এটা হচ্ছে কিউমিন। এটা কিভাবে তৈরি হয় একটু পরে বলছি। কিউমিনকে তুমি যদি এয়ার দাও, বায়ু, অক্সিজেন, বায়ু দিলাম, অক্সিজেন দিলাম, আর 95 থেকে 135, 95 to 135 ডিগ্রি সেন্টিগ্রেড অক্সিজেন কি হয়, ঢুকে যায়। কোথায় ঢুকবে? এই কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ড আছে সেখানে 2টো অক্সিজেন ঢুকে যাবে, একটা পারক্সাইড কম্পাউন্ড তৈরি করবে, কিউমিন হাইড্রোপারক্সাইড। দেখতে কেমন? এবার আমি হাইড্রোজেনটাকে এই দিকে লিখছি, তাহলে ও সিঙ্গেল বন্ড, ও সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এটা পারক্সাইড বন্ড আমরা সবাই জানি। আর 2টো মিথাইল গ্রুপ ছিল, আছে সেটা, এটা হচ্ছে কিউমিন। আর এর সাথে যদি অক্সিজেন বায়ুর রিয়াকশন করাই 95 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এই পারক্সাইড ফর্ম হয়, এটাকে বলা হয় কিউমিন হাইড্রোপারক্সাইড। কিউমিন হাইড্রোপারক্সাইড, একে যদি H2SO4 এর সাথে বিক্রিয়া করিয়ে দিই, ডাইলুট H2SO4, 50 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে ফেনল তৈরি হয়। আর এখানে সাইড প্রোডাক্টটাও খুব ইম্পর্টেন্ট। সাইড প্রোডাক্ট দেখো, CH3 আছে, আর একটা ও আছে। আমি যা সাপোজ বোঝাবার জন্য বলছি, CH3 আর এই ওটাকে নিয়ে যদি চলে যায় কেউ, আর এই OH-টা যদি ঢুকে যায়, তাহলে এটা তাহলে পড়ে রইলো, এই জিনিসটা পড়ে রইলো। বোঝাবার জন্য এই জায়গাটাতে আমি এরকম গোল করলাম। এটা যেমন ফেনল হয়ে গেল, এই যে গ্রুপটা চলে এলো, এটা কীরকম দেখতে? CH3 এই হাতে, ডাবল বন্ড ও, এটা হচ্ছে কিটোন, নাম হচ্ছে অ্যাসিটোন। হ্যাঁ, অ্যাসিটোন, আর এটা হচ্ছে ফেনল। এই সাইড প্রোডাক্টটা মনে রাখতে হবে। আর এই কিউমিনটা তৈরি হয় বেনজিন থেকে, মানে এটা বেনজিন, বেনজিনের সাথে আমি কি রিঅ্যাকশন করলাম? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটার নাম কি? প্রোপিন। প্রোপিন ওপরে লিখছি, হ্যাঁ, এটা বেনজিন। রিএজেন্ট কি? রিএজেন্ট কি? একটা অ্যাসিড দিতে হবে, H3PO4 নেওয়া হয়। H3PO4, 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর প্রেসার, তাহলে কিউমিন তৈরি হবে। এটা খুব বড় একটা রিয়াকশন, মুখস্থ রাখতে হবে তোমাদের, এরকমভাবে দিয়ে দেবে। ঘড়িতে অলরেডি বাজছে। এইটা হচ্ছে কিউমিন, হোল টু দিলাম কিউমিন। এরকম দেওয়ার পর তোমাকে দিয়ে দেবে O2, হিট, বলবে এ থেকে, এটা প্রচুর দেয় বিক্রিয়া, তুমি টেস্ট পেপারে খুঁজবে, প্রচুর পাবে। H2SO4 হিট, B প্লাস C, ABC কে শনাক্ত করো, এটা কিউমিন। আবার অনেক সময় বলে দেয় কিউমিনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় একটি যৌগ তৈরি হলো এ, সেই যৌগটিকে লঘু H2SO4 এবং 50 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে B আর C উৎপন্ন হয়।
ABC কে শনাক্ত করো, এরকম বিক্রিয়া দিয়ে দেয়, টেস্ট প্রায় পাবে। তাহলে এখান পর্যন্ত হয়ে গেল আমাদের কিউমিন থেকে ফেনল প্রস্তুতি। ফেনল প্রস্তুতি যতগুলো পদ্ধতি দেখালাম সেগুলোকে একটা ছকে নিয়ে আসবে, ওই আগের মতো 1 2 3 4 5 আর 6, 6টা পদ্ধতি শেখালাম। একটা শেখালাম সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড SO3H থেকে, একটা শেখালাম ডাইজোনিয়াম সল্ট থেকে, একটা শেখালাম স্যালিসাইলিক অ্যাসিডের সল্ট থেকে, একটা শেখালাম গ্রিগনার রিয়েজেন্ট থেকে, MGBR ছিল, ও MGBR লিখেছি আমি, MGBRই লিখে দাও। আজ এখানে ব্যালেন্স করা হয়নি, দেখবে ওইখানে অক্সিজেন লিখেছিলাম, ওটা ½ O2 করে নেবে, O2টাকে ½ O2 করে নেবে। MGBR। আচ্ছা, আর কি ছিল? ক্লোরোবেনজিন থেকে, আর লাস্ট হচ্ছে কিউমিন থেকে। এতগুলো কে একসাথে বলে দিলাম, তাহলে তুমি রিয়েজেন্টগুলো জানলেই হয়ে গেল। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হিট প্রেসার, এখানে লঘু H2SO4 হিট, এখানে ডিকার্বক্সিলেশনের জন্য সোডা লাইম আর হিট, নেক্সট স্টেপে H3O+, এখানে শুধুমাত্র লঘু কি ছিল, লঘু HCl দিয়ে দিলেই হয়ে যাবে। তার আগে আবার অক্সিজেন দিয়ে অক্সাইড যৌগ মানে জুতো যৌগ তৈরি করে নেবে। ক্লোরো ক্ষেত্রে কি সোডিয়াম হাইড্রোক্সাইড হিট প্রেসার, তারপর নেক্সট স্টেপে ডাইলুট HCl, আর কিউমিনটা তো বললাম প্রথমে AR দেবে তারপরে H2SO4 দেবে, তাহলেই হয়ে যাবে। এখান পর্যন্ত ফেনলের প্রস্তুতির সমস্তগুলো হয়ে গেল। কোনো প্রশ্ন থাকলে আমাকে করো।